আমাদের এই রাস্তা এবং এই খাল খননের জন্য আমাদের জনজীবন দুর্বিষহ অবস্থা, আমাদের চলাফেরা মানে আসা যাওয়া বেহাল অবস্থা। অতএব এই অবস্থা চলতে থাকলে আমাদের এই বাজারে থাকা বেচা কিনা করা চলাফেরা সব অতিষ্ঠ। অতএব এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই বেহাল অবস্থাগুলি দেখে যদি তাদের সুনজরে আসে এবং তারা পরিদর্শন করে আমাদের এটা অতি দ্রুত এই কাজগুলি সমাধান করে, তাহলে আমরা উপকৃত হব। কি ধরনের সমস্যা হচ্ছে এবং সমস্যা এখন আমাদের এই খাল খনন করে থুইছে, এটা অচিরেই যেটাই হোক মেরামত করুক আর বন্ধ করুক করা দরকার। এবং এই রাস্তাটার আজকে 25 বছর হলে আমরা এখানে দোকানদারি করি, এই অবস্থা এবং এক হাঁটু পানি হয়ে যায় এবং কাদা, এই যে দেখেন চারদিকে দেখলে বুঝতে পারতেছেন কাদা মাটি এবং পানি দেয়া আমাদের জীবন দুর্বিষহ অবস্থা। এর থেকে আমরা উত্তরণ চাই এবং অতীব যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে যেমন ইউনো, তারপর ডিসি, এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি স্যারেরা যাতে এসে আমাদের এই সমস্যাটা সমাধান করে। এই ড্রেনটা কি ধরনের ড্রেন হওয়ার কথা সেটা আপনারা জানেন? এটা হ্যাঁ, আমরা ড্রেনটা আপনাদের সুবিধার্থে করা প্রয়োজন। আমাদের এখানে ইটের গাঁথনি দিয়া নাটোর এবং গুনপাড়া যে ধরনের ড্রেন করছে, এই ধরনের ড্রেন করলে আমাদের এই সামনে নদী আছে, এই নদীতে পানিটা চলে যাবে। কিন্তু আমরা যা বাইরে শুনলাম যে এখানে একটি ওই পাইপ দ্বারা 10 ফুটি পাইপ, 10 ইঞ্চি পাইপ, এই পাইপ দিয়ে করবে। তবে এটা যদি করে তো আরো দুর্বিষহ অবস্থা হবে আমাদের। আর 10 ইঞ্চি পাইপ দিবে শুনছি, কিন্তু যে গ্যাপ করছে মনে হচ্ছে ছোটখাটো একটা খাল। নদীর অবস্থা এবং মাটি দিয়া এই রাস্তার যে বেহাল অবস্থা, আমাদের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে আমাদের আহমেদপুর বাস স্ট্যান্ড। প্রতিষ্ঠান কারা আপনারা কি জানেন? শুনছি যে এখানে যে ওই বড়াইগ্রাম এবং গুরদাসপুরে যে এমপি ছিল যে সিদ্দিক পাটোয়ারি, এই পাটোয়ারি নাকি এটার ঠিকাদারি নিছিল সে নিজেই।